আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আলু আর গাজর দিয়ে মুচমুচে একটি পাকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেখতে থাকুন আমার এই ভিডিওটি। এখানে আমি আলু এবং গাজর গ্রেট করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম সয়া সস এবং স্বাদমতো লবণ দিয়ে দিয়েছিলাম, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম সাদা গোলমরিচ পাউডার, আধা চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। একটু পানির সাহায্যে আমি সব উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেলে এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে দেয়া যাবে না, পানি বের হয়ে যাবে, তার জন্য আমি পরে দিয়ে দিয়েছি। তো এখন আমি সব উপকরণ এভাবে মাখিয়ে বেটারটা রেডি করে রেখেছি। এখন আমি যেটি করব, চুলাতে আমি কড়াই দিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য। হাই হিটে ভাজবো। প্রথমে আমি এই বেটারগুলোকে আস্তে আস্তে চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। হাই হিটে ভাজার পরেই আমি জালটা মাঝারি আঁচে করে দেব, কারণ আলুগুলো তো কাঁচা ছিল, তার জন্য একটু জালটা মাঝারি করে ভাজতে হবে। তো ভাজার ফলে পাকোড়াগুলো খেতে অনেক ক্রিস্পি হয়। চায়ের সাথে শীতের সন্ধ্যায় খেতে অনেক মজা লাগে। আপনারাও বাসায় তৈরি করে খাবেন। তো আমি ওইভাবে প্রথমবার ভেজে উঠিয়ে নিয়েছিলাম। এরপর আমি বাকিগুলোও দিয়ে দিয়েছিলাম। সস দিয়ে পরিবেশন করার জন্য আমি এখানে রেডি করেছি। তো আপনারাও বাসায় এটি তৈরি করে খাবেন। আর আমার চ্যানেলটাতে যারা আছেন এবং দেখছেন, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে একটি ছোট্ট করে লাইক করে দেবেন। এখন আমি পরের ব্যাচগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমার সবগুলো পাকোড়া এইভাবে ভাজা হয়ে গিয়েছিল। খেতে অসাধারণ হয়েছিল। তো আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।